জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আকলাকুর রহমান আকাশ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর পর তার সহকর্মীরা কি বলছেন? এর কোনো প্রভাব কি ভোট গণনায় পড়ছে কিনা? ধন্যবাদ শাশ্বতী। আপনি যেমনটি বলছিলেন, শিক্ষিকা সকালে ভোট গণনা করতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তিনি এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ক্ষেত্রে কিন্তু ভোট গণনায় কিছুটা বিলম্ব হচ্ছে, কারণ আমরা দেখেছি বেলা ১টার পর থেকে ৩টা পর্যন্ত ভোট গণনা বন্ধ ছিল, আবার ৩টার পর থেকে আবার ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য রয়েছে, 18টি কেন্দ্রের এই ভোট গণনা হয়েছে, আর বাকি 3টি কেন্দ্রের ভোট গণনা চলছে। তবে যেই বিষয়টা আপনাকে জানানো প্রয়োজন মনে করছি, আর যে বিষয়টা জানানো প্রয়োজন মনে করছি সেটা হলো, ওই শিক্ষা মৃত্যুর পর থেকে কিন্তু এই ক্যাম্পাসে তার সহকর্মীরা বিভিন্ন প্রতিবাদ জানিয়েছে এবং এই অব্যবস্থাপনার জন্যই শিক্ষিকার মৃত্যু হয়েছে এটা দাবি করে কিন্তু এখানে এক শিক্ষিকা এবং তার সহকর্মীদের নিয়ে এখানে সংবাদ সম্মেলন করেছে। পাশাপাশি এই ফল প্রকাশে দীর্ঘ একটা পথ অপেক্ষা করতে হওয়ায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রার্থীরা এই মুহূর্তে কিন্তু আপনার বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং কেউ কেউ আলটিমেটামও দিয়েছেন, রাত 8টার ভেতরে যদি ফল প্রকাশ না করা হয় তারা বড় ধরনের আন্দোলনে যাবে। শাশ্বতী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ আমার কাছে ছিল এই। আকাশ, আরো জানতে চাই যে ডাকসুর কয়টি হলের ভোট গণনা এর মধ্যে শেষ হয়েছে, আর কতক্ষণের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে? আসলে এই মুহূর্তে কিন্তু আপনার ভোট গণনা চলছে। ফলাফল কিন্তু পূর্ণাঙ্গ কখন পাওয়া যাবে সেইটা কিন্তু আমাদের নির্দিষ্ট করে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কেউ আমাদেরকে বলতে পারেনি। তবে আমাদের আমরা ধারণা করছি দীর্ঘ রাত পর্যন্ত আমাদের এই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে এবং কখন ফলাফল ঘোষণা করবে সেটার জন্য কিন্তু আসলে আমাদের অপেক্ষা করতে হবে। আকাশ, আরো জানাবেন, যেসব হলের ভোট গণনা শেষ হয়েছে সেগুলোর ফলাফল সম্পর্কে কি কোনো ধারণা পাওয়া গেছে? প্রার্থী বা শিক্ষার্থীরা কি বলছেন? আসলে যেই প্রশ্নটা করেছেন এটা হলো, এটার উত্তরে যদি বলি, এখানে কিন্তু বিভিন্ন প্যানেল, যেমন ছাত্রদল একটা কোনো প্যানেল ছিল, ছাত্রদলের মনোনীত প্যানেল, এবং এখানে আরো 5টি ছোট ছোট প্যানেল কিন্তু নির্বাচনের বিভিন্ন ধরনের নানা অভিযোগ এনে, অনিয়মের অভিযোগ এনে কিন্তু নির্বাচন বর্জন করেছে। এখানে ফিল্ডে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যারা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তারাই কিন্তু ফিল্ডে রয়েছেন। তবে যেই কেন্দ্রগুলোর ফলাফল গণনা শেষ হয়েছে সেগুলোর কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই আমাদের জানানো হয়নি। কারা এগিয়ে আছেন অথবা কারা পিছিয়ে আছেন এগুলা কিছুই বলা হয়নি, কোনো ধারণাই দেওয়া হয়নি। আমরা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদের কোনো ধারণা দিতে পারেনি অথবা দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন। শাশ্বতী, জি, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বেশ কিছু প্রার্থী ডাকসুর ভোট প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগগুলো আসলে কি কি, আর এ নিয়ে আসলে কর্তৃপক্ষের মতামত কি? আসলে দেখেন, যেই অভিযোগ এনে প্রার্থীরা ভোট বর্জন করেছে তাদের ভিতরে বিশদ অভিযোগ, কেউ কেউ অভিযোগ এনেছেন কারো ভোট দিতে পারেনি, অন্যরা দিয়ে গেছে। আবার কোনো প্রার্থী অভিযোগ করেছে তারা কেন্দ্র পরিদর্শনই করতে পারেননি। এক কেন্দ্রে এখানে কেন্দ্র পরিদর্শনের ক্ষেত্রেও কিন্তু প্রার্থীদের সাথে বৈষম্য করা হয়েছে, যেমন ছাত্রদল এই অভিযোগটি এনেছে। পাশাপাশি স্বতন্ত্র যে প্যানেলের প্রার্থীরা আপনার নির্বাচন বর্জন করেছে, তারাও কিন্তু এই ধরনের অভিযোগ এনেছে। তাদের মূল অভিযোগ মূল তারা আসলে মূল বিষয়টি বোঝাতে চেয়েছেন যে এই নির্বাচন পুরোপুরি অনিয়ম হয়েছে, নির্বাচন অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে হয়েছে। আর একটা বিষয় যদি বলি,
এখানে কিন্তু শিক্ষকদের একাংশ এই নির্বাচনের দায়িত্ব থেকে সরে গিয়েছে। সেই ক্ষেত্রে শিক্ষকরা আপনার এই নির্বাচন কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছে, তাদের ভিতর থেকে যদি দায়িত্ব ছেড়ে সরে যায়, তারাও কিন্তু এই নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করেই কিন্তু নির্বাচন থেকে সরে গিয়েছে।